তো ভিউয়ার যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম, ওয়ান টেক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার আজকে একটা টপিক নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে যে 250 টাকা দিয়ে কীভাবে অ্যাম্পলিফায়ার তৈরি করবেন। তো সেই প্রসেসটা দেখাবো আপনাদেরকে। তো সর্বপ্রথম আমাদের লাগবে একটি সার্কিট। এই সার্কিটটা হচ্ছে যে টিডিএ 2025, এটা হচ্ছে টিডিএ 2025 আইসি সার্কিট। এটা হচ্ছে যে 70 টাকা। তারপরে লাগবে 9 ভোল্ট একটি ট্রান্সফরমার, এটি হচ্ছে 80 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন একটি বক্স, এটা হচ্ছে 3 ভলিউম। এটাতে কিন্তু ব্লুটুথ নাই, ব্লুটুথ কাটা নাই, জাস্ট ফোন থেকে চলবে, মোবাইল ফোন থেকে। তো এটার দাম হচ্ছে যে 60 টাকা। তারপরে লাগবে এই যে ট্যাগ, একটি ট্যাগ 10 টাকা, একটি সুইচ 8 টাকা। তারপরে একটি এসি কর্ড, যে এরকম একটা এসি কর্ড, এটার দাম হচ্ছে 30 টাকা। তারপর লাগবে দেখতে পাচ্ছেন এরকম 3টে নব, এই নবগুলো হচ্ছে একটা 4 টাকা করে। টোটাল এইগুলো দিয়ে আমাদের কাজটি হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে একটু দেখাই দিই। এই সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি, এটা হচ্ছে যে 9 ভোল্টের ট্রান্সফরমার। তো এটি বসানোর জন্য দুটি পাশে দুটি ছিদ্র করে রাখবেন। তো আমি ছিদ্র করে রাখছি স্ক্রুড্রাইভার দিয়ে, বা এই এরকম স্ক্রুড্রাইভার দিয়ে, ফ্লাশ দিয়ে বা কিছু দিয়ে বাড়ি দিলে কিন্তু ছিদ্রগুলো হয়ে যাবে। আর যাদের কাছে ড্রিল মেশিন আছে সেটা ভিন্ন ব্যাপার, ড্রিল দিয়ে করতে পারবেন। আমার কাছে নাই, আমি এটা করতেছি। তো এটা দুটি ছিদ্র অনুযায়ী আমি ট্রান্সফরমারটি বসাই নিব। আর তারপরে একটি মোবাইল থেকে গান প্লে করার জন্য এই কর্ডটাই লাগবে, এটা হচ্ছে 8 টাকা। তো আমি এটা স্ক্রুগুলো ফিটিং করার পর দেখাচ্ছি, তা না হলে ভিডিওটি লং হয়ে যাবে। তো ভিউয়ার্স আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে কিন্তু 3টি ইন্ডিকেটর দেওয়া গেছে। তো 3টি ইন্ডিকেটরের প্লাস পয়েন্ট যেটা, তো 3টি প্লাস পয়েন্ট থাকার কথা। তো 3টি প্লাস পয়েন্ট আমি একটা লাইন করছি কমান্ড করে, আর 3টি মাইনাস কমান্ড করে একসাথে একটা লাইন করছি, ঠিক আছে। এটার পায়ে কিন্তু একটা 1K রেজিস্টার ব্যবহার করছি। তো বেশ, এটা হচ্ছে যে আমাদের যে প্লাস লাইনে দিয়ে দিবেন, আর এটা হচ্ছে যে মাইনাসে দিয়ে দিবেন, ঠিক আছে। সেটা আমি দেখাই দিচ্ছি। তো তারপরে কি করতে হবে, যে আমাদের যে সুইচটা অন অফ সুইচটা এটা ফিটিং করে নেবেন। এটা ফিটিং করার পরে এসি কর্ডটা ফিটিং করে নেবেন, ঠিক আছে। এটি এসি কর্ডটা তো এদিক দিয়ে একটা গিট দিয়ে দিবেন, তা না হলে তার যখন টানাচেড়ে হবে তখন বাইরের দিকে চলে যাবে। তো এটাই জন্য দিয়ে দিবেন। তো আমরা ট্রান্সফরমারের লাইনটি কীভাবে দিব? হ্যাঁ, ট্রান্সফরমারের লাইনটি হচ্ছে, দেখুন আমার এখানে এসি কর্ডের যে দুটি কেবল আছে, একটি কেবল সুইচের উপরে দিয়ে দিবেন। দেখুন এখানে দুটি কেবল আছে, একটি কেবল কিন্তু যে সুইচের উপর পয়েন্টে দিয়ে দিবেন। এই যে দেখুন এভাবে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন। আর বাকি একটি ফাঁক কিন্তু আমাদের রয়ে গেছে এসি লাইনের। তো আমরা ট্রান্সফরমার যেটা 9 ভোল্ট, এটার একটি কেবল সুইচের মধ্যখানে পয়েন্টে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের এখন বাকি রয়ে গেছে জাস্ট এই দুটি, ঠিক আছে। এই দুটি কিন্তু এখন অ্যাড হয়ে যাবে এসি লাইনের সাথে। তো এইটা হলো আমাদের এসি কাউটার লাইনটি শেষ কাজ। এখন জাস্ট আমাদের সার্কিটের কাজ। তো এই দিক দিয়ে একটু ট্যাপ মোড়াই দিবেন, তা না হলে এটা যেহেতু এসি লাইন, এখানে রিক্স আছে, ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপটা করে দিচ্ছি। তো দেখুন আমাদের এসি লাইন কিন্তু কাজ শেষ। তো এখন জাস্ট আমাদের সার্কিটটা, তো সার্কিটটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। তো এখানে কিন্তু লোগো দেওয়া আছে, ঠিক আছে। এখানে লোগো দেওয়া আছে, স্পিকার প্লাস বা মাইনাস লোগো দেওয়া আছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা ইন লাইন দেওয়া আছে। ইন অর্থাৎ কোনটা আমাদের মোবাইল থেকে যে গান প্লে হবে, একটা সকেট দেখাছিলাম, সকেট থেকে দুটি কেবল এখানে কিন্তু আসবে, আর এখানে ইন। আর এখানে দুই পাশে দুটি ডায়োড দেখতেছেন, 4007 IN 4007। তো ওগুলো দিয়ে মোটামুটি চলবে, এই সার্কিটে তেমন লোড হবে না, এগুলো দিয়ে চলবে মোটামুটি। তো এখানে লাইনটি কীভাবে দিবেন, এখানে দেখুন এখানে হচ্ছে যে ট্রান্সফরমারের 3টি কেবল,
মধ্যখানেটা, এই মধ্যখানে গ্রাউন্ডে দুই পাশে দিয়ে দিবেন, তাহলে আমাদের সার্কিটের লাইনটা দেওয়া শেষ। ঠিক আছে, তো আমি ফিটিং করে দিচ্ছি। তো ভিউয়ার্স, সার্কিটটি ফিটিং করা শেষ। তো আমি এখন এই যে লাইনটা একটু আগে দেখাছিলাম, 3টি কেবল কিন্তু ট্রান্সফরমারের 3টি জায়গায় দিয়ে দিব। এটি সহজ কাজ, একেবারে সহজ, এটার থেকে সহজ আমি মনে করি না কিছু আছে আর। তো দেখতে পারলেন। তো এখন হচ্ছে যে আমাদের এই যে ইন্ডিকেটর লাইনটা, ঠিক আছে, এই ইন্ডিকেটর লাইনটা, তো ইন্ডিকেটর লাইনটা কিন্তু আমরা এই যে 3টি ফা আছে না, এই যে ট্রান্সফরমারের এই যে একটি ফা, এই লাইনে কিন্তু দিয়ে দিলে হবে আমাদের ইন্ডিকেটরের প্লাস লাইন, এখানে প্লাস লাইনে দিয়ে দিলে হবে। তো আমি দিয়ে দিচ্ছি এটা, দেখুন যেহেতু আমার এই লাইনটা কিন্তু একই লাইন, তো আমি এদিক দিয়ে যত রং ধরানো আছে আমি ওদিক দিয়ে দিচ্ছি। এই গ্রাউন্ডটা কিন্তু এখানে ট্রান্সফরমারের একটি ফা এখানে দিয়ে দিলে হবে, যে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ মাইনাসটা, আমি মাইনাসটা দিক দিয়ে দিচ্ছি। আর প্লাস যেটা, এটা হচ্ছে এটা আমি একটু আগে দেখালাম, ওই লাইনে দিয়ে দেবেন মধ্যখানেরটাতে। ঠিক আছে, আমরা এখন লাইনটা দিয়ে চেক করবো যে আগে আসলে ইন্ডিকেটরটা আসছে কিনা। তো ভিউয়ার্স, ঠিক আছে, দেখুন ইন্ডিকেটর কিন্তু আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ট্যাগটি ফিটিং করা। তো আমি এখানে স্ক্রু দিয়ে রাখছি, এভাবে দিয়ে স্ক্রুগুলো জাস্ট টাইট দিয়ে দিবেন। ফিটিং করা শেষ। আর এখন হচ্ছে যে আমরা যে মোবাইল থেকে গান প্লে করবো, এই কোডটি ফিটিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এটা তো দেখতে পারলেন। এখন জাস্ট আমাদের স্পিকার লাইনটা কীভাবে দিবে সেটা দেখুন। তো দেখুন এরকম একটি কেবল নেবেন। তো কেবল নেওয়ার পরে একটু বড় করে দিক দিয়ে দিবেন, কেননা দেখুন এখানে কালো দুইটা কিন্তু এক লাইন করতে হবে আমাদেরকে। দেখুন এখানে এটা হচ্ছে কালো দুইটা এক লাইন করবেন। দেখুন এই যে একটা ফা আমার এখানে, তো দেখতে পাচ্ছেন কালো দুটি একটা লাইন হয়েছে। তারপর এদিক দিয়ে একটা খুলে রাখছি, এদিক দিয়ে কিন্তু আমাদের যে মোবাইলের সকেটের এন আছে, এখান থেকে একটা লাইন, একই লাইন কিন্তু জয়েন করে দিবেন। ঠিক আছে, একটি লাইন দিয়ে কিন্তু 3টে লাইন আমরা দিচ্ছি। ঠিক আছে, দেখুন এটা। তো ভিউয়ার্স দেখুন এখানে আরেকটি কেবল নেবেন, এটা হচ্ছে যে লাল বা যে কোনো কালার হবে। তো এই কালারটি দুইটি পয়েন্ট কিন্তু আমরা কাটা রাখছি, এই পাশে আর এই পাশে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের এই যে স্পিকার চালানোর জন্য দুটি ট্যাগ, দুটি প্লাস এক লাইন হবে, যার কারণে এটা কাটা হয়েছে। আর মধ্যখানে দুটো তো এক লাইন করছি, সেটা দেখছেন আপনি। তো আরেকটি কেবল নেবেন, জাস্ট টোটাল আমাদের লাগবে 3টি কেবল। তো এখানে দেখুন একটা জিনিস, একটা ফা আছে, এটা দুটি থেকে যে কোনো একটি ফা থেকে দিলেও হবে। তো আমি একটি ফা থেকে একটি কেবল লাইন দিচ্ছি। তো তাহলে এখানে আমাকে দেখতে হবে স্পিকারের ফ্লাশ কোনটি। তো এটা হচ্ছে আমার স্পিকারের ফ্লাশ। ঠিক আছে, তো তিনটা আমি তো স্পিকারের ফ্লাশটি কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এটি হচ্ছে আমাদের স্পিকার যে এই ট্যাগের ফ্লাশটা, এই ফ্লাশটা যে আমি দেখাছিলাম স্পিকারের যে এই ফ্লাশ পয়েন্ট হচ্ছে এটা, একটু আগে দেখাছিলাম, এই প্লাস পয়েন্টে দিলে হবে। তো বাকি একটি আমাদের ফ্লাশ লাইন কিন্তু রয়ে গেছে। এই ফ্লাশ লাইনটা হচ্ছে যে মোবাইলের ইনের। ঠিক আছে, তো এখানে দেখুন ইন লেখা আছে, তো আমি এটা ইনে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই লাইনটি হচ্ছে যে গ্রান্ট। তো গ্রান্টটা যে কোনো জায়গায় থাকে, তো গ্রান্টটা যে কোনো জায়গায় গ্রান্ট হিসেবে দিয়ে দিবেন। তো আমার হচ্ছে যে এটা হচ্ছে যে গ্রান্ট, দেখুন এই গ্রান্টে কিন্তু দিয়ে দিলে হবে আমাদের এই কাজটি সাকসেস। তো দেখতে পারলেন 3টি কেবল দিয়ে কিন্তু আমি স্পিকারটি তৈরি করে ফেলছি খুব সহজে। তো আমরা এখন ভলিউমগুলো কিন্তু দিয়ে দেবো ভলিউম। তো জাস্ট আমরা এখন চেক করে দেখব লাইনটা আসছে কিনা বা চালু হইতেছে কিনা। তো একটা স্পিকার নিয়ে আগে চেক করব। চেক করার জন্য একটি স্পিকার লাগবে, একটি পুরানো 6 ইঞ্চি স্পিকার আছে। দেখুন এই স্পিকারটা দিয়ে কিন্তু আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি লাইনটা দিয়ে দিচ্ছি স্পিকারের লাইনে।
এই অ্যাম্পটি তৈরি করতে কিন্তু সর্বোচ্চ 5 মিনিট লাগে, তো আমি আপনাদেরকে দেখানোর কারণে একটু সময় লাগছে। তো আমার কাজ হচ্ছে তো আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, কিছু না কিছু শেখানোর উদ্দেশ্যে। আমি তাড়াহুড়া করে কেন দিব। তো স্পিকারের লাইনটা কিন্তু দিছি, এখন আমরা লাইনটা দিব জাস্ট। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, এখান থেকে আমাদের যে গ্র্যান্ডটা আছে, গ্র্যান্ডটা থেকে কিন্তু একটা বডিতে লাইন দেওয়া লাগে। আমি বডিতে লাইনটা আসলে দিই নাই, তো আমি বডিতে একটু ঘষে লাইনটা দিয়ে দিচ্ছি একসাথে। আমরা এখন চেক করতেছি, দেখুন এটা হচ্ছে আমাদের মোবাইলের ইন কেবল। তো আমি একটা ফোনে নট কপিরাইট সং প্লে করতেছি। তো ভিউয়ার্স, দেখুন আমাদের এমটি কমপ্লিট। তো ভিউয়ার্স, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।